উপস্থিত বড় মজলিসের মধ্যে মুসলমানের সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। ইংল্যান্ডের জমিনে, ইংল্যান্ডের মাটিতে একটা বিশ্ববিদ্যালয় ছিল। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় বাচ্চারা সেখানে অধ্যয়নরত। যেখানে শিক্ষা নেই, আমার বন্ধুগণ সেই বাচ্চাদেরকে সবাইকে একত্রিত করছেন। একত্রিত করে শিক্ষক স্যার মিস ম্যাডাম যারা আছেন ওনারা ডাক দিয়ে বলতেছেন, বাবা, একজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল, আমার ভবিষ্যৎ জীবনের ইচ্ছে হইল আমি ভবিষ্যতে ডাক্তার হব, ডক্টর হব, ব্যারিস্টার হব। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, সিট ডাউন, বসে যাও। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের ইচ্ছে কি? ওই সন্তান ডাক দিয়ে বলে, আমি ভবিষ্যতে আমি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হব। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি? ওই বাচ্চা ডাক দিয়ে বলে, আমি ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য হইল, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হব, আমি আইন শৃঙ্খলা বাহিনী হব। এক একজন এক এক ধরনের উত্তর দিতেছে। মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিয়েন না গো। এবার মুসলমানের বাচ্চার নিকট আসছে। যখন মুসলমানের বাচ্চার নিকট আইছে, মুসলমানের বাচ্চাকে ডাক দিয়ে বলতেছে, বাবা দাঁড়াও তো দেখি, বলো তো দেখি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলল, স্কুলের স্যার মিস ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত আছে। এই উপস্থিত বড় মজলিসের মধ্যে মুসলমানের সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান ডাক দিয়ে বলতেছে, আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য হইল আমি ভবিষ্যতে সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলল, জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছি, জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছি, জীবনে তো সাহাবী ডিগ্রির নাম শুনি নাই। সাহাবী ডিগ্রি খাই নাকি মাথায় দেয়? আমার বাইরা, আমার বন্ধুগণ যখন এমন করে বলল, স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছেন ওনারা সুন্দর করে বলতেছে, আমরা তোমার বাবার কাছে যাব, এই সাহাবী ডিগ্রিটা কি আমরা জানবো। মুসলমান বন্ধু, স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছে ওনারা ওই মুসলিম বাচ্চা, এই বাচ্চার বাসায় গেল। ওই বাচ্চার বাবাকে ডাক দিয়ে বলতেছে, আমরা আমাদের স্কুলের মধ্যে সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি, আমরা জিজ্ঞাসা করছি ভবিষ্যৎ জীবনের লক্ষ্য কি, ভবিষ্যৎ জীবনের উদ্দেশ্য কি? এক একজন এক একভাবে উত্তর দিছে। একজন বলছে ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে। আর একজন ডাক দিয়ে বলতেছে, আমি রাষ্ট্রনায়ক হব, এমপি হব, মন্ত্রী হব। এমনি এমনি ভিন্ন ভিন্ন ভাবে উত্তর দিছে। একমাত্র আপনার সন্তান, আপনার সন্তানকে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান ডাক দিয়ে বলল, আমি ভবিষ্যতে সাহাবী হব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছে ওনারা বলতেছে জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছি, সাহাবি ডিগ্রির নাম শুনি নাই। সাহাবি আবার কোন ধরনের ডিগ্রি, এটা খায় নাকি মাথায় দেয়? আমার বন্ধুগণ, স্কুলের স্যার মিস ম্যাডাম যারা আছে ওনারা ওই মুসলিম বাচ্চার বাসায় গেছে। ওই মুসলিম বাচ্চার বাবাকে ডাক দিয়ে বলতেছে, আপনার সন্তান বলছে সাহাবি হব, এই সাহাবি কি, এই সাহাবি খায় নাকি মাথায় দেয়? এটা কি কোনো ডিগ্রির নাম নাকি? মুসলিম বাচ্চার বাবা ডাক দিয়ে বলতেছেন, না, এটা কোনো ডিগ্রির নাম নয়, সাহাবি বলা হয় এখান থেকে ১৫০০ বছর আগে যারা আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান অবস্থায় স্বচক্ষে দেখেছে, উনাদেরকেই সাহাবি বলা হয়। আল্লাহু আকবার। স্কুলের স্যার মিস ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, ও মাই গড, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হইল আমরা ভবিষ্যতে আগামী ১০০ বছর আগায় যাব, আর আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতেছেন যে আগামী সেই ১৫০০ বছর আগের স্বপ্ন দেখাইতেছেন। যখন এমনভাবে বলতেছে, ওই সন্তানের বাবা, মুসলিম সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, আমি আমার বাচ্চাকে সাহাবী হবার স্বপ্ন দেখাই, এই জন্য আমি আমার বাচ্চাকে সাহাবী হবার স্বপ্ন দেখাই। উন্নত মানুষ বানাইতে হইলে, উন্নত মানুষের মতন মানুষ বানাইতে হইলে আসমানি শিক্ষার বিকল্প নাই, যেই শিক্ষাটা সরাসরি হযরতে সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন ভাবে যখন বলল সাহাবীর এত সুন্দরভাবে ব্যাখ্যা দিল, এখান থেকে ১৫০০ বছর আগে যারা নবীজিকে দেখেছে উনারাই সাহাবী, ঈমান অবস্থায় দেখেছে স্বচক্ষে, উনাদেরকে সাহাবী বলা হয়। আর সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন বিভিন্ন সময়ে। সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহু আকবার। আমরা সাহাবা ইকরামের নাম নিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলি, এটার অর্থ কি? সাহাবা ইকরাম খুশি আছেন আল্লাহর উপর, আল্লাহও সাহাবা ইকরামের উপর খুশি আছেন। আমার বন্ধুগণ, তো আল্লাহ নিজেই বলতেছেন সাহাবা ইকরামের উপর খুশি আছে, যেই দলটার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, ওই দলটাকেই তো ফলো করা দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সাহাবা ইকরামের ব্যাপারে বলেছেন। তো যেই দলটার ব্যাপারে এমন সুসংবাদ আছে, ওই দলটাকেই তো ফলো করা দরকার। আজকে আমরা সাহাবা ইকরামকে ফলো না করে বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নায়ক নায়িকা গায়িকা ইত্যাদি ইত্যাদি, এদেরকে ফলো করা যাবে না। আমাদের মুসলমানদের একমাত্র আইডল হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, এবার আসেন, এই বাচ্চার দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো কেমনে? এই বাচ্চার দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আসলো কেমনে? ঘরের মধ্যে ওই বাচ্চার বাবা ডাক দিয়ে বলতেছে, আমার ঘরের মধ্যে হিকায়াতুস সাহাবী, সাহাবা ইকরামের জীবন কাহিনী, হিস্টোরি, আমি একটা বই রেখে দিছি। এই বইটা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যে সময় ফ্রি সময় অফিস থেকে আসি, ওই সময় আমার ওয়াইফ, আমার বিবি, বাচ্চা যারা আছে উনাদেরকে নিয়ে একটা করে হাদিস শোনানো হয়। যখন এমন করে একটা করে হাদিস শোনানো হয়, সাহাবা ইকরামের হিস্টোরি নিয়ে আলোচনা করা হয়, এই সাহাবা ইকরামের হিস্টোরি শুনতে শুনতে দিলের মধ্যে সাহাবী হবার আগ্রহ আইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন তো সাহাবী হওয়া সম্ভব নয়, এখন আমরা উম্মত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? এখন সাহাবী হওয়ার সেই সময়টা শেষ হয়ে গেছে। এখন আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হব। রাজি আছি না ইনশাআল্লাহ? আবার মালিককে ডাক দেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইখানে অধিকাংশ আমার যুবক ভাইদেরকে দেখা যাইতেছে, একেবারে শেষ বর্ডারে আমার যুবক ভাইদেরকে দেখা যাইতেছে। যুবকদেরকে নিয়ে আলোচনার দরকার আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, যুবকদেরকে নিয়ে আলোচনার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার যুবকদেরকে শুধু দেখবেন
এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে, শুধু আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর আসামি বানায়, ধর্ষণের মামলায় ফাঁসায় দেয়। এই দোষ কি আমাদের? হ্যাঁ, যুবকদের নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন উরনা খিমার দ্বারা নিজেদের বুক ঢেকে রাখে। অথচ বর্তমান সময়ের নারীরা উন্না দিয়ার দরকার নোয়াখালীর বর্ডারে হেতে দিয়ে রাখে বাঁশ গাছের মাথায়, ঠিক কিনা? উন্না দিয়ার দরকার নোয়াখালীর বর্ডারে হেতে দিয়ে রাখে বট গাছের মাথায়। অথচ এই নারী আবার আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর আসামি বানায়, ধর্ষণের মামলায় ফাঁসায় দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি মিষ্টির ডিব্বার মুখ খুলে রাখেন মাছি আসবে না? মাছি আসবে। আপনি যদি বিড়ালের সামনে শুটকি দিয়ে বলেন বিড়াল শুটকি খায়ও না, খায়ও না, খায়ও না, বিড়াল আপনারে নিষেধাজ্ঞা মানবে? নিষেধাজ্ঞা মানবে না। হুবু অনুরূপভাবে যে সমস্ত নারীরা ফ্যাশনের নামে নিজেদেরকে অর্ধ উলঙ্গ বানায়, বেপরদায় ঘোরাফেরায় লিপ্ত হয়, দিন শেষে এরা তো ধর্ষণের শিকার হবেই, যুবকরা শীষ দিবেই, ঠিক কিনা? আমার মা বোনরা যদি ভালো হয়ে যায়, জগৎ ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন, আমি ওনাদেরকে বলবো, আপনারা শুধু আমার যুবক ভাইদেরকে ইফটিজিং এর মামলায় ফাঁসায় দিবেন না, দোষ দিবেন না। আপনারা রহস্য বের করেন, রহস্য উদ্ঘাটন হলেই বেরিয়ে আসবে ওই সমস্ত অর্ধলঙ্গ নারীদের জন্যে, নির্লজ্জ মহিলাদের জন্যে আজকে আমার সোনার বাংলার সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু গানে গানে বলি, রাগ করলেন নাকি? মন খারাপ হইল? দেখবেন মন এখন ভালো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মন ভালো হয়ে যাবে। দেখেন, আমার সাথে একটু হ্যাঁ না জবাবটা দিবেন, রাজি আছেন না ইনশাল্লাহ? যদি আপনাদের কাছে ফোন থাকে একটু রেকর্ড করে নেন, আগামীকালকে আপনারা সাইরা দিয়েন। যদি ফোন থাকে রেকর্ড করে নেন। আমার বন্ধুগণ, একটু গানে গানে বলি, হ্যাঁ? এই তো গরগলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই কি সুন্দর, এ তো গরগলির কারবার। মেয়ে এখন হইল ছেলে, হাতে লয় না চোরে, গায়ে ওদের নাই ব্লাউজ, পিনতে চাই না শাড়ি, ঠিক কিনা? এখন হইল ছেলে, হাতে লয় না চোরে, গায়ে ওদের নাই ব্লাউজ, পিনতে চাই না শাড়ি, দেখো বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টিয়া, ফেস কাটিং দেখাই গেলে বোরকার কি দরকার, এ তো ঘরগলির কারবার। 16 গিরা সিট লাগে ব্লাউজ ভাই, 8 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, 16 গিরা সিট লাগে ব্লাউজ ভাই, 8 গিরা বানাইলে দাদা কেমন দেখা যায়, যেন বোয়াল মাছের পেডি, ঠিক কিনা? এগুলো কি মিথ্যা বলতেছি? এগুলো গানে গানে সুরে সুরে সত্য কথাটা বলতেছি। আর সত্য কথা বলতে গেলে অনেক সময় বেজার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে অনেক সময় বেজার হয়। যাই হোক, মা বোনরা যারা বয়ানটা শুনতেছে, মা বোনরা বলতেছে হুজুর মনে হয় তো আমাদের বিরুদ্ধে বয়ান দিতেছে। না গো মা, আমি আপনাদের বিরুদ্ধে বয়ান দিতেছি না, আপনাদের জন্য একটা বয়ান করে যাই। আপনারা আমার মায়ের মতন, আপনার মতো আমিও একজন মায়ের সন্তান, আপনার মতো আমিও একজন বোনের ভাই। আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি মা বোনদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে মা বোনদেরকে 2টা গুণ বর্জন করতে হবে। একটা গুণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মা বোনদেরকে, নারীদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। নারীদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বোনদেরকে অধিক হারে জাহান্নামী হতে দেখেছি। 2টা ইল্লত বর্ণনা করেছেন, সবব বর্ণনা করেছেন। 1 নাম্বার হইল মা বোনরা বেশি বেশি লানত দেয়, মা বোনরা বেশি বেশি লানত দেয়। 2 নাম্বার গুণ হইল মা বোনরা স্বামীর খেদমত করে না, স্বামীর না শুকরিয়া হয়। অনেক সময় দেখবেন সারা জীবন আপনি আপনার বউকে দিছেন,
আপনি আপনার বিবিকে মহব্বত করছেন, ভালোবাসছেন, এক ঈদের বেলায় আপনি এক জোড়া জুতা দেন নাই, শাড়ি দেন নাই। আপনার স্ত্রী বলবে জীবনে আমারে দিছই বাকি, বলে কি বলে না? সারা জীবন শুধু আমারে দুঃখই দিছো। সুতরাং মা বোনদেরকে বলতেছি, আপনারা এই দুইটা গুণ বর্জন করবেন। এক নাম্বার, আপনারা লানত দিবেন না। দুই নাম্বার, বেশি বেশি স্বামীর খেদমত করবেন, স্বামীর নাশুকরিয়া হবেন না। আপনাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ। রাজি আছেন না ইনশাল্লাহ? এই হাদিসটা আপনার মা, আপনার বোন, আপনার বিবি, এই বিবিদেরকে, আপনার মা বোন যারা আছে ওনাদেরকে শোনায় দিবেন। মা বোনরা বলতেছে হুজুর শুধু আমাদের বিরুদ্ধেই বলতেছে। যুবক ভাইদেরকে বলি, আপনারা শুধু বউকে মারধর করবেন না। এই যে দেখেন আপেলের সিজন আইছে, মালটার সিজন আইছে, আপনারা মাঝে মধ্যে মালটা আপেল নিয়া বউকে ডাক দিয়ে বলবেন, ওগো ময়নার মা, আমি না তোমারে বড্ড ভালোবাসি। রাজি আছেন না ইনশাল্লাহ? যদি মনে করেন বাংলায় বলতে একটু শরম লাগে, তাইলে ইংলিশ যারা আছেন ইংলিশটা মাইরা দিবেন, আই লাভ ইউ। রাজি আছেন না ইনশাল্লাহ? আবার বলেন আল্লাহু আকবার। আবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি বলতেছিলাম দিলের মধ্যে আল্লাহর ভয় আনতে হবে। রাজি আছেন না ইনশাল্লাহ? দিলের মধ্যে আল্লাহর ভয় আনবো, যেমনি ভাবে দিলের মধ্যে আল্লাহর ভয় এনেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন ভালো লাগবে। বাচ্চাদেরকে এটা আপনারা দেখা রাখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই সময় মদিনার গভর্নর হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা রিসালা লিখছে। এই